আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি কোনো মাওলানা, পুরোহিত বা কারো পিছনে আপনি পাবেন না। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা অনুসরণ করার জন্য বা খোঁজার জন্য বা শেখার জন্য বা শিক্ষা লাভ করার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রাপ্ত ব্যক্তির কাছে যাইতে হবে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমি বলতে পারি যে আমাদের যে হাইদ্য মুজাহিদ আলিম মাদ্রাসা আছে বা শাহ হাসান আলিয়া মাদ্রাসা আছে বা জামিয়া আছে বা সোবহানি আছে বা দারুল উলুম আছে বা জিরি মাদ্রাসা আছে, এখানে পটিয়া মাদ্রাসা আছে, এখানে বুখারী শরীফ, কোরআন শরীফ পড়ানো হয়, তারা কি আমাদেরকে সে পথ দেখিয়ে দিতে পারবেন না? না, সে পথ দেখিয়ে দিতে তারা পারবেন না। তারা থিওরি পড়ছেন, প্র্যাকটিক্যাল পড়েননি। তারা কি পড়ছেন? থিওরি পড়ছেন। তারা নিগুড় রহস্যে তারা ডুব দিতে পারছেন না। ওখানে ডুব দিতে হয় প্রেম সাগরে। আমার ফ্যামিলি মেম্বার, আমার মা, আমার স্ত্রী, আমার পুত্র পরিজন সবাই গাড়িতে বসা, তাদেরকে নামিয়ে গাড়িয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কালচার, আমাদের ভদ্রতা, আমাদের শিষ্টাচার। এই শিক্ষাই আমরা আমাদের দেশ থেকে পেয়ে থাকি। জানেন আপনারা? অনেকে হয়তো জানেন না, যেহেতু আপনাদের গাড়ি নেই। ওই আমাদের জনাব তসলিম সাহেব জানবেন না, ওদিকে দেখানোর দরকার নেই। তিনি জানেন কি পরিস্থিতি, কত ভয়, কত ভীতি নিয়ে আমরা গাড়ি চালাই। তারপর ট্যাক্স, ইনশাআল্লাহ মাশাআল্লাহ, গাড়িটা কিনেছি 5 লাখ টাকা দিয়ে। বছরে যে ট্যাক্স দেওয়া হয়, 5 বছর দিলে নতুন একটা ব্র্যান্ডের গাড়ি পাবো। ওলি আল্লাহর জন্ম শুধুমাত্র নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নহে। আপনারা আরও শুনলে মজা পাবেন যে জিনদের মধ্যেও ওলি আল্লাহ আছেন। জিনদের মধ্যেও শুনেছেন কখনো? শুনেন নাই? আচ্ছা, তাহলে আমি একটু করে বলি। আয়োজন قال الله تعالى عز وجل في الكلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه। সম্মানিত উপস্থিতি, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আল্লাহ জাল্লে শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আলাইহি প্রতি জুমা রাত্রির মতো আজকে এই রাত্রিতে বসে কিছুক্ষণ সময় কোরআন হাদিস আজমা কিয়াসের আলোকে আলোচনা শুনতো। প্রকৃত গোলামে মুস্তাফা বানার তৌফিক আমাদের দান করেছেন। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাতুস সালাম, বেশুমার হামদ এবং নাত সরকার দু আলম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারক। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। उनके बाद विश्व तमाम कामिल मुकम्मिल वली गौस कुतुब अब्दल पीर माशाइख सह আমাদের আপন আপন পীর মুর্শিদে বরহকের নূরানি কদমে কদমে লাখো কোটি তাজিমি সিজদা আরজবাত। সম্মানিত সামিঈন, আমি গুনাহগারের পক্ষ থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আজ একটু অসুস্থ, আমার মাইগ্রেনের ব্যথা লাগছে মাথায়, তাই কথা কম বলতে পারাটাই ভালো। হঠাৎ দুপুরে ব্যথা উঠিয়েছে। আপনাদের কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? নেই? যাক, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা আলোচনা করছিলাম সহজ সরল পথ। গত সপ্তাহে আমরা যে কথাগুলো বিতর্কিত, এই কথাগুলো নিয়ে আলোচনা করেছি, কিন্তু সবচেয়ে সত্য কথাটা আজকে জানানো খুবই প্রয়োজন। দেখুন, আমরা একটা উপমা কিন্তু বারবার আপনাদের সামনে উপস্থাপনা করেছি। সেটা হচ্ছে ইলিশ মাছ হালাল হওয়ার পরেও আমরা শিশু থেকে শুরু করে 5, 6, 7 বছর যাদের হয়েছে তাদেরকে পর্যন্ত আমরা ইলিশ মাছ খেতে দেই না, কারণ সে কাটা বেছে খাওয়ার উপযুক্ততা অর্জন করেনি। একজন মানুষ তখনই সালামের উপযুক্ততা লাভ করে যার চরিত্র, যার স্বভাব, যার কথাবার্তার সৌন্দর্য আমাদের মন কেড়ে নেয়, যাকে আমাদের শ্রদ্ধা লাগে, সম্মান লাগে, যিনি সম্মান অর্জন করতে, সম্মানের জন্য যে জ্ঞান আহরণ করা প্রয়োজন, এই জ্ঞান যিনি আহরণ করতে পারেন, সম্মানিত হওয়ার জন্য যে নিয়ম নীতি প্রয়োজন, রীতি নীতি প্রয়োজন,
সেই নিয়ম নীতি যার মধ্যে বিদ্যমান থাকে আমরা তাকে অবশ্যই সালাম দিই, অনেক দূর থেকে সালাম দিই। তিনি না দেখলেও আমরা হাত উঠাইয়া তাকে ইশারার মাধ্যমে সালাম দিই, কেন তিনি আমাদের কাছে শ্রদ্ধেয়, সম্মানের পাত্র বিধায়। আবার কিছু কিছু মানুষকে আমরা সালাম দিই যারা সালামের যোগ্য নয়, ভয়ে সালাম দিই। সালামেরও কত কিছু প্রকার রয়েছে। একটা সালাম হচ্ছে আমার হাত থেকে নিরাপদ, আরেকটা সালাম হচ্ছে দোয়া, আরেকটা সালাম হচ্ছে ভয়ের কারণে। যেমন অনেক গুন্ডা ছান্ডা আছেন যে পান্ডাদেরকে দেখলে সালাম দেব, আর পেছনে ফেললে তাকে ইচ্ছে মতো আমরা গালি দিই যে এর সালাম দেওয়াটাই লস। ঠিক তেমনি দেখা যায় অনেকেই আছেন যারা দুশ্মনে মুস্তাফা, দুশ্মনে বলি, দুশ্মনে আহলে বাইতে রসুল, এদেরকে দেখলেও কেন জানে মুখ থেকে সালাম বের হয় না, তারপরও সালাম দে, ভয়ে হলেও দে অথবা বেঁচে থাকার কারণে দে। ঠিক তেমনি আমাদেরকে জেনে রাখা উচিত যে আমরা যাদেরকে তাজিম করছি, তাজিমি সিজদা যেটা দিচ্ছেন, ওই ব্যক্তিটি কি আসলে এই সিজদাটা পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন? মূল কথাটা হচ্ছে ওখানে, তিনি কি শিশু নাকি আসলে 40 বছর তার পার হয়েছে? কারণ দেখা যায় বর্তমান জমানায় আমরা যাদেরকে পীর মাশায়েখ বলে সম্বোধন করছি, বড় বড় মুফতি মুহাদ্দিস বলে সম্বোধন করছি, আসলে কি তার চরিত্রটা, তার জীবন আদর্শটা পীরে নাপির দস্তগীরের মতো হয়েছেন, খাজা গরিবে নামাজের মতো হয়েছেন, শাহ আমানতের মতো হয়েছেন, গাউসুল আজম মেজ ভান্ডারীর মতো হয়েছেন, নাকি আমিত্ব, অহংকার, লোভ, হিংসা, খাসতের মধ্যে সে নিমজ্জিত রয়েছে? এবার আসুন সেটা পরীক্ষা করার জন্য তার কাছে যাওয়ার প্রয়োজন নেই, আমরা তাদের বক্তব্যগুলো একটু শুনি, তাদের জীবন আদর্শগুলো একটু দেখি, তাদের নিয়ম নীতিগুলো দেখি। এখন যেহেতু এটাকে কি বলে মিডিয়ার যুগ, আপনি সেখানে দেখবেন, দেখালেই আপনি বুঝতে পারবেন এই মানুষটাকে আসলে কি তাজিম করা যাবে, ইনি কি আসলে তাজিমের যোগ্য। যদি না হয়ে থাকে তাহলে অপাত্রে যেমন কন্যা দান করা হবে, আপনার জীবন আদর্শটাকে আপনি বিনষ্ট করলেন একজন ভুল বিপদগামী মানুষের পেছনে লেগে থেকে বা পড়ে থেকে। অপাত্রে কন্যাদান শব্দের অর্থ কি? যে ছেলেটি অযোগ্য, স্ত্রী পরিচালনা করার ক্ষমতা নেই, স্ত্রীকে খাওয়ানোর ক্ষমতা নেই, স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নেই, যার একটা চাকরি নেই, ন্যূনতম একটা আয়ের উৎস নেই, ওই ছেলের হাতে যদি আমি একটা কন্যা দিয়ে দেই দায়গ্রস্ত পিতা হিসেবে, তাহলে আমার মেয়েটা কি সুখে থাকবে না দুঃখে থাকবে? দুঃখে থাকবে। তাহলে ঠিক আপনিও কি সারা জীবনই দুঃখে কাটাবেন? আমি পীর ধরেছি, মুর্শিদ ধরেছি, একজন রা দেখানেওয়ালা ধরেছে, একজন ওস্তাদ ধরেছে, একজন টিচার ধরেছি, যিনি আমাকে ভিতরে বাহিরে চারিদিকে আমাকে পরিশুদ্ধ করে দিবেন। নিজেও পরিশুদ্ধ থাকতে হবে, আমাকেও পরিশুদ্ধ করে দিবেন। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম ইলা আখির। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের কাছ থেকে সদকা গ্রহণ করুন, তোহফা গ্রহণ করুন, নাজরানা গ্রহণ করুন, তারা যা দিচ্ছে হালালগুলো আপনি গ্রহণ করুন এবং তাদের জন্য আপনি দোয়া করুন, তাদেরকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন, তাদেরকে আপনি পরিশুদ্ধ করে দিন। কাকে বলছেন? আল্লাহ উপযুক্ত ব্যক্তিকেই কথাটা বলেছেন। আর উপযুক্ত ব্যক্তিটাকে সৈয়দানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিসকা কোই সানি নেহি। আমার নবীর চরিত্র, আমার নবীর স্বভাব, আমার নবীর চলা, আমার নবীর হাঁটা, আমার নবীর বসা, আমার নবীর প্রত্যেকটা কদম বা কদম অ্যাজ ইজ ইকুয়াল টু কোরআনুল করিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ওই নবী যিনি নিজেই পরিশুদ্ধ, যিনি মাসুম, যার কোনো গুনাহ নেই, যিনি কখনো মিথ্যা বলেননি, এই ধরনের চরিত্রকে আমরা অর্জন করতে পেরেছি? কয়জনে বা পেরেছি? তাই আজ একজন ব্যক্তির কথা আমারও স্মরণ আসছে। গত শনিবার 6 তারিখ তার স্মরণ সভা হয়েছিলেন। তিনি হচ্ছেন হযরত শাহ সুফি সৈয়দ দেলোয়ার হোসেন মেজভান্ডারী কুদ্দুসিল্লাহুল আজিজের 3 নম্বর ছেলে,
হজরত শাহ সুফি সৈয়দ আলহাজ ডাক্তার দিদারুল হক মেজভান্ডারি রাহমাহুমুল্লাহ তাআলান, তিনি একদিন আমাকে কাছে পেয়ে অনেক কথা বলেছেন। এক পর্যায়ে বললেন, বাবা আমরা যে পীরগিরি করছি বা তোমরা যে পীরগিরি করছো, যারা পীরগিরি করছেন, অনেক দেরি হচ্ছে, প্রায় 7-8-10 বছর আগের কথা, আসলে কি আমরা পরিশুদ্ধ, আমরা নিষ্পাপ, আমরা হতে পেরেছি মাহফুজ? যদি আমরাই হতে না পারি তাহলে আমরা মুরিদানদেরকে কী শিখাবো, কী শিক্ষা দান করবো? তারা যে আমাদেরকে সিজদা করছে, তাজিম করছে, লক্ষ টাকা দিয়ে আমাদেরকে খুশি করছে, আমরা তাদেরকে কি দিয়েছি, কি দিতে পেরেছি, কোন আদর্শ তাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি? একটা ফুটবল খেলার মধ্যে যখন তারা জেতে তখন একটা মেডেল দেওয়া হয়, স্বর্ণের মেডেল দেওয়া, বিশ্বকাপ দেওয়া হয়, তাহলে তারা আনন্দিত হয়, তাদের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। এই বছর কে জানি বিশ্বকাপ জিতেছিল, যে আর্জেন্টিনার কথা এখনও মানুষের মুখে মুখে আছে। 4 বছর থাকবে, 4 বছর পর হয়তো অন্য কেউ নিলে তার জিকির চলতে থাকবে। আমাদের মুরিদানদের জিকির হয় কি? এমন আদর্শবান আমরা করতে পেরেছি? যদি নাই পেরে থাকি তাহলে আমরা যা করছি তা কি ভণ্ডামি নয়, মিথ্যাবাদী নয়? আজকে যারা, আমি পীরদের কথা বলছি, শুধু পীর নয়, যেসব আলেম বলে নিজেদেরকে দাবি করছেন, মুফতি মুহাদ্দিস বলে দাবি করছেন, তাদের কাছ থেকে আমরা কি পেয়েছি? তর্ক বিতর্ক ছাড়া তো কিছুই পেলাম না। আমরা শুধুমাত্র মানুষকে হেয় প্রতিপন্ন করাটা শিখেছি। 19-20 হলেই কাফের, 19-20 হলেই শিয়া, 19-20 হলেই মুরতাদ, 19-20 হলে ওয়াহাবি, 19-20 হলে সুন্নি। এই শব্দগুলো ছাড়া আসলে আমরা আহামরি কিছু শিখতে পেরেছি বলে আমার মনে হয় না। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে সত্য পথটা খুঁজে নিতে হবে। আর এই সত্য পথটাই হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একটি কথা বলে গেছেন, আমি তোমাদের জন্য 2টি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআনুল করিম আর একটা হচ্ছে ইতরাতি আহলে বাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো বুঝলাম, কিন্তু কোরআনের নিগূঢ় রহস্য তো বুঝতে পারি না, খুবই কঠিন। উপরের কথাগুলো দিয়ে মানুষ বিচার করা কঠিন। আপনি ফেরেশতা বলতে যে ফেরেশতা বুঝিয়েছেন, আবার অন্যান্য কিতাবের মধ্যে দেখা যায় ফেরেশতা বলতে আপনি মানুষকেও বুঝিয়েছেন, যারা ফেরেশতার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। যারা ফেরেশতার চাইতে উত্তম, এমন কথা আপনার বিভিন্ন কিতাবের মধ্যে আমরা পাচ্ছি, কথার মধ্যে আমরা পাচ্ছি, তো বুঝি না। তখন আল্লাহ বলছেন আল্লাহ রসুলের মাধ্যমে, তোমরা তো বিচলিত হইও না, তোমরা অধৈর্য হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হইও না, নৈরাশ হইও না। এবার তাহলে কী করব? আহলে বাইতে রসুল, আমার নবীর বংশধরদেরকে অনুসরণ কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, তারাই সত্যবাদী, তারা মিথ্যা বলতে পারে না, তারা এক মুখে এক কথা বলবে, 2 কথা বলবে না। আওলাদ রসুলগণ মনে করেন ভুল করে একটা কথা বলেছেন, তিনি দরকার হলে সেটা যুক্তি দলিল মাধ্যমে আপনাকে বোঝাবেন এটা মিথ্যা, কিন্তু তিনি পরাজয় বরণ করবেন না। তিনি কারো কাছে মাথা নত করেন না। এটা হুসাইনি রীতিনীতি নয়। একবার বলবো ইয়েস, আরেকবার বলবো নো, এমনটা হতে পারে না। এমনটা হতে পারে, আপনি যা বলবেন বুঝে শুনে জেনে শুনে আপনি আগে আমল করে তারপর সেটা আমাদেরকে বলবেন, তাকে বলা হয় প্রকৃত কামেল। এখন তিনি করবেন না, আমাকে বলবেন লিমা তাকুলু মা লা তাফআলুন। তিনি আমাদেরকে বলেন যা তিনি করেন না, তিনি আমাদেরকে বলেন না যা তিনি করেন। এমন অনেক কিছু আছে। একজন ব্যক্তি দেখবেন সুদখোর, সে আপনাকে সুন্দর সুন্দর তালিম দিচ্ছে, তালিম শব্দের অর্থ আপনাকে শিক্ষা দিচ্ছে, কিন্তু আপনি জানেন সে একজন সুদখোর। তার কথাগুলো আপনার এখানে লাগবে, সে যতই ভালো কথা বলবে তখন আপনার এখানে বারবার বলবে সুদখোর সুদখোর সুদখোর, ঠিক না? একজন মদখোর, সে মদ খেয়েছে বা মদ খায়নি, সুস্থ মস্তিষ্ক অবস্থায় সে আপনাকে তালিম দিচ্ছে, বাবা মন দিয়ে পড়ালেখা করো, নামাজ পড়ো, হ্যাঁ পীরের দরবারে যাও, হ্যান করো ত্যান করো। তখন আমার একটা নাটকের কথা মনে পড়ছে, একটা পোকা, ছোট পোকা তার কানের ভিতর ঢুকে গিয়েছিল। তো ঢুকে গিয়ে বলেছিল, এখন তো ভুলে গিয়েছে, এই ধরনের একটা কথা, যে তুই চোর তুই চোর তুই চোর। কানের ভিতরে পোকাটা যখন তুই চোর করে তখন ও চোরাইয়া চুরি ছেড়ে দিয়েছিল। হ্যাঁ,
ঠিক তেমনি আমরাও চাইলে আমাদের অন্তরের মধ্যে একটা জিকির, আমরা যেটাকে আপনাদেরকে বলি তোমরা নফিয়াস বাতে জিকির করো, অন্তরটাকে খুলে দাও, খুলে সেখানে আল্লাহ জিকিরকে জারি করো। বাদ দিন ভাই, জিকির আপনি পরে ঢুকাইয়েন, আগে আপনি যে দুষ্টু সেটা এখানে ঢুকাই ফেলেন। আপনি বলবেন আমি দুষ্টু, আমি দুষ্টু, আমি দুষ্টু, দেখবেন আর আপনার দুষ্টুমি করতে ইচ্ছা হবে না। সবাই আমাকে দুষ্টু বলছে মনে হয়। এই চিন্তা যখন আপনার মাথায় আসবে তখন দেখবেন আপনার দুষ্টুমিটাই চলে যাচ্ছে। আমার একটা কথা মনে আছে, আমার মুর্শিদ তো দুনিয়া থেকে চলে গিয়েছেন। একবার আমরা চুরি করে মাছ খেয়েছিলাম পুকুর থেকে। আমরা যারা চুরি করেছি তাদের মধ্য থেকে বেশ কয়েকজনকে ডেকে বললেন, বাবা একটা কাজ করো তো তোমরা। বলে, বাবা কি করব? বলো, ওদের পুকুরে নাকি প্রতিদিন মাছ চুরি হয়, এখন থেকে তোমরা 4 জন সেটা পাহারা দিব। চোরাইয়াকে দিছে পুকুর পাহারা দেওয়ার জন্য। এবার বলেন, চোরাইয়াকে আর চুরি করতে পারবে? পারবে না। সম্মানিত হাজিরিন, আসুন না আমরা আমাদেরকে পাহারা দিই। আমরা এমন কতিপয় বিষয় নিয়ে ঝগড়া করি, এমন কতিপয় বিষয় নিয়ে আমরা আলোচনায় লিপ্ত হই যেগুলো আসলে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা কিছুই নয়, কিছুই নয়। তাহলে আমরা ফরজ ওয়াজিবগুলো, সুন্নতে মুআক্কাদাগুলোকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা পীর ধরেছি। সে রাস্তা অনুযায়ী চলে সত্যটা জানার জন্য আমরা পীর ধরেছি। আমরা কাকে পীর ধরবো? ওই যে বললাম, আহলে বাইতে রসুল হতে হবে, প্রকৃত রসুলের অনুসারী হতে হবে, আওলাদ হতে হবে। যদি এমনটি হয়ে থাকে আপনার আর কোনো ভয় নেই। এটাই হচ্ছে আপনার জন্য, আমার জন্য সহজ সরল পথ। এটাই সহজ সরল পথ। এই সহজ সরল পথটার ক্ষেত্রে যদি কোনো বাধা বিপত্তি আছে, সেখানে আপনি নিজেকে আত্মহুতি দেন, কোনো অসুবিধা নেই। নিজের জীবন সে নিয়ে নিক, তবু আপনি এই সত্য কখনো ছাড়বেন না। এই সত্য থেকে আপনি কখনো বঞ্চিত হবেন না। সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনারা শুনেছেন কি না জানেন না, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নির্মম নির্যাতন থেকে ইসলাম কবুল করেছেন, করার পর নির্যাতিত হয়েছেন, শুনলে অবাক হবেন। তার মাকে তার সামনে উলঙ্গ করে একটি একটি করে অঙ্গ কেটে নেওয়া হয়েছিল। তার লজ্জাস্থানে গরম লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আর ওই অবস্থায় বলা হচ্ছে, আম্মার তুই কলমা ছেড়ে দে। ওই অবস্থায় তার আম্মা বলছেন, আমার জীবন যেতে পারে, তুমি মুহাম্মদকে ছেড়ো না। এই শিক্ষা আমার ধর্মে আছে। এই শিক্ষা আমার ধর্মে মারামারি কাটাকাটি নেই। আমার ধর্মে অকৃত্রিমতা কিছু নেই। আমার ধর্মে আছে প্রেম, ভালোবাসা। আমার ধর্মে আছে শিষ্টাচার, ভদ্রতা, সুন্দর একটা জীবন ব্যবস্থা। আজকে বহির্বিশ্ব মুসলমান বলতে টেরোরিজম বাদে আর কিছুই বোঝে না। আমরা নাকি সবাই উগ্রপন্থী, আমরা নাকি ডাকাত, আমরা গুন্ডা, আমরা হচ্ছি সন্ত্রাসবাদ। অথচ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামই একমাত্র এই সুশীতল হাউজে কাউসারের পানি বিতরিত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সেটা থেকে বঞ্চিত কেন হলাম? আমরা পশ্চিমা বিশ্বের আদর্শগুলো গ্রহণ করেছি, আমাদের আদর্শগুলো তাদেরকে দিয়ে দিয়েছি। আমরা পশ্চিমা বিশ্বের রীতিনীতিকে বাংলার জমিনেও স্থাপন করার জন্য, প্রতিস্থাপন করার জন্য উঠে পড়ে লেগেছি। আমাদের নিজস্ব কোনো স্বকীয়তা নেই। মাঝে মধ্যে মনে হয় আমাদের নিজস্ব কোনো ধর্ম নেই। আমরা খুঁজে পাওয়া ধর্মগুলো মানুষের সামনে চর্চা করছে মাত্র। প্রকৃত ধর্ম তো কোরআনের মধ্যে রয়ে গেছে, প্রকৃত ধর্ম তো আহলে বাইতের মধ্যে রয়ে গেছে। আমি এখন যদি কোনো একটা প্রশ্ন করি, হুজুর ঘড়ির কাঁটাটা উপরের দিকে যায়, নিচের দিকে আসে না কেন? উনি আমাকে কোরআন থেকে না বলে, হাদিস থেকে না বলে, সহিহ হাদিস থেকে না বলে তিনি বলবেন অমুক কিতাবে লিখেছে, অমুক কিতাবে লিখেছে, অমুক লিখেছে, অমুক রহমতুল্লাহ আলাইহি লিখেছে। আরে ভাই, অমুক রহমতুল্লাহ আলাইহি কি আমার ইমান? তিনি কি আমার ইমান? আবুল খায়ের সুলতানপুরি কাবলা আলম কি আমার ইমান? তাকে মানলে ইমান থাকবে, না মানলে ইমান চলে যাবে? হ্যাঁ, এটা কোন ধরনের কথা? কে বলেছে আপনাদেরকে? এটাও কিন্তু আমাদেরকে বলা হয়।
এটাও বলা হয় না। কোনো ওলি আল্লাহ গোস কুতুব আবদালি আমাদের ইমান নয়। তাদের কর্মকাণ্ডগুলো যদি কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআন এবং আহলে বাইত মোতাবেক হয়, তবে তাদেরকে মানাটা আমাদের জন্য ওয়াজিব। তাদেরকে মানাটা ওয়াজিব। তারা আমাদের ইমান নয়। তিনি বলেছেন বলে আমাকে করতে হবে এমন কোনো কথা নেই। তিনি ভুলও করতে পারেন, ভুলও বলতে পারেন। তাই আমাদেরকে যাচাই বাছাই করতে হবে যে তিনি কোরআন সুন্নাহ মোতাবেক বলেছেন কিনা। দেখা যায় এই পর্যন্ত সৈয়দানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নয়, আপনারা অনেকে মনে করেন যে নবীর যুগ থেকে মনে হয় ওলি আল্লাহর সূচনা। না, আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়ও কি দেখছি? ওলি আল্লাহ দেখছি। এগুলো আমরা অনেকবার বলেছি, আল বিদায়া ওয়ান নিহায়া থেকে বলেছি যে আজকে শরীরটা ভালো নেই। তো ওই জমানা থেকে কি এটা একটা দলিলটা একটু উপস্থাপনা করা প্রয়োজন মনে করছে। আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ডটা নিয়ে আসেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে আমরা ওলিউল্লাহ দেখছি এবং আপনাদেরকে পড়িয়েছি যে বনি ইসরাইলের হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আমি আর বলতে পারবো না, এক কথা বারবার বলতে বলতে আমি নিজেই অতিষ্ঠ হয়ে পড়েছি, বারবার পেছনের দিকে ফিরে যেতে ইচ্ছে করে না। এই জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি ওই জমানায়ও ওলি ছিলেন, কিন্তু আহলে বাইত সম্বলিত ওলি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই আহলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের জীবন আদর্শ হচ্ছে আমার নবীর জীবন আদর্শ। আর আমার নবীর জীবন আদর্শ আল্লাহর এবং আল্লাহরই জীবন আদর্শ। আল্লাহ যা চান, আল্লাহ যেমনটি চান আপনাকে তেমন। তাই আপনি নবীর কাতারে হয়তো পেছনে আপনি দাঁড়াইতে পারেন, আপনার আদর্শ যদি এমনটি হয়, ইনি তো দেখি আমার মুহাম্মদের সুন্নতগুলোকে কি করেছেন, পুঙ্খানুপুঙ্খরূপে পালন করছেন। আমার নবীর আদর্শ তার মধ্যে দেখা যায়। তিনি নবী নন, কিন্তু নবীর আদর্শে আদর্শবান। সুবহানাল্লাহ, ঠিক না? বলেন এমনই। যেমন পৃথিবীর জমিনে আরেকজন ওমর বিন খাত্তাব আর আসবেন না। শুধু ওমর বিন খাত্তাব নয়, এটা হচ্ছে তার জীবন আদর্শের কথা বলা হয়। প্লিজ মোবাইল ফোন বন্ধ করুন। জীবন আদর্শের কথা বলা হয়। ঠিক আপনি জীবনে আরেকজন লেনিনকে পাবেন না, আরেকজন মার্কসকে পাবেন না, একজন হিটলারকে আপনি পাবেন না, আরেকজন আবু বকর সিদ্দিককে আপনি পাবেন না, একজন হাসান, একজন হোসেনকে আর জীবনে পাবেন না। কেউ কাউকে কখনো পাবে না। কিন্তু তাদের মতো যদি কেউ কিছু করে থাকে, তখন আমরা তাকে দ্বিতীয় ওমর বলে থাকি না? যেমন ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও উমাইয়া বংশের ছিলেন, কিন্তু ভালো ছিলেন। এই ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ ছিল কার মতো? হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তাই তাকে দ্বিতীয় ওমর বলা হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। তা আপনাকে দ্বিতীয় নবী বলবে না কেউ, কিন্তু নবীর আদর্শে আদর্শবান বলবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা ওলি আল্লাহর যে ঘটনাগুলো মানুষকে বলে থাকি, এই ওলি আল্লাহগণ শুধুমাত্র যে নবীর জমানা থেকে এসেছেন তা নয়। ভুল হয়ে গেছে, দ্বিতীয় খণ্ড মনে হয়, দ্বিতীয় খণ্ড। এটা তো তাহারাত নিয়ে আলোচনা, তৃতীয় খণ্ড, যেখানে নবীদের আলোচনা আছে। হ্যাঁ, তো দেখা যাবে যে আমরা নবী হতে পারবো না, আমরা ওমর বিন খাত্তাব হতে পারবো না, আবু বকর হতে পারবো না, কিন্তু তার রঙে রঞ্জিত হতে পারবো। সুবহানাল্লাহি বিহামদিহি। একজন মানুষ যখন খুব লাল হয়, আমরা তাকে বলি না টোকা মারলে রক্ত বের হবে। বেশি ফর্সা হলে বলি কি, ওরে বাবা দেখতে দুধের মতো সাদা। তো আসলে কি দুধ মতো, হ্যাঁ, অর্থাৎ কিছুটা তুলনা। যেমন জাইদুন কাল আসাদুন, জায়েদ বাঘের মতো। তার মানে হাম হাম করে, তার চারটা পা, একটা লেজ আছে না, অর্থাৎ জায়েদের সাহস হচ্ছে বাঘের মতো। সে বাঘ নয়। ঠিক আপনি মুহাম্মদ নয়, কিন্তু আপনার আদর্শ হচ্ছে মুহাম্মদের মতো। সুবহানাল্লাহ। তাই এই আদর্শগুলো যদি আপনি অনুধাবন, অনুসরণ, অনুশীলন, অনুকরণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অনুকরণ করতে হবে। উনি কীভাবে হেঁটেছেন, কীভাবে খেয়েছেন, এটাকে অনুকরণ করা।
অনুশীলন করতে হবে, আপনাকে এটা চর্চা করতে হবে, অনুসরণ করতে হবে। তিনি কোন দিকে যাচ্ছেন অনুসরণ করতে হবে, খেয়াল করতে হবে, জ্ঞান করতে হবে, তার এই কথাগুলো, তার জিনিসগুলোকে আপনাকে হৃদয়ঙ্গম করতে হবে। এই চারোটার সমন্বয় যখন আপনার হবে, তখন আপনি ইহদিনাস সিরাতুল মুস্তাকিমটা খুঁজে পাবেন। তো কীভাবে খুঁজে পাবেন? এটা পাওয়ার জন্য আপনাকে সাধনা করতে হবে। তিনি কিভাবে তা করেছেন? অনেকে প্রশ্ন করেন, হুজুর ইসলাম তো সহজ, আপনি কঠিন করে দিচ্ছেন কেন? আসলে পৃথিবীতে সহজ বলতে কিছুই ছিল না। দুনিয়াতে আপনি এসেছেন কঠিন অবস্থায়, আপনি ছিলেন কঠিন অবস্থায়, ওটাকে আপনি রপ্ত জপ্ত করতে করতে সহজ করে ফেলেছেন, ঠিক না? রপ্ত জপ্ত করতে করতে সহজ করে ফেলেছেন, তাহলে আপনি এত সহজ মনে করবেন না। যেমন আপনি আগে ভাত খাইতে জানতেন না, আপনি চেষ্টা করতে করতে ভাত খাওয়াটা এখন স্টাইলিস্ট ভাত খাওয়াটা। একসময় হাতে খাইতে 12টা বাজতো, আম করে খাইতাম, পুরা মুখে ভাত মেখে দিতাম, দুটো ভাত মুখে পুরে নিতাম। আর এখন হাতেও ধরি না, চামচ দিয়ে খাই, স্টাইল হয়ে গেছে না? ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করতে গেলে অবশ্যই আপনার একজন টিচারের প্রয়োজন হবে, যিনি আপনার ভিতরে বাহিরটা কী করে দিবেন? পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। যেমন আমাদের নামাজের মধ্যে কয়টা ফরজ? হ্যাঁ, আরকান আহকাম 13টি ফরজ। কয়টি ফরজ রয়েছে মনে রাখবেন। এই 13টি ফরজ যদি একটা ভঙ্গ হয়, আপনার নামাজ হবে, আপনাকে পুনরায় পড়তে হবে। ওয়াজিব তরক হলে আপনি সহজিজদা দিতে পারেন, সুন্নত তরক হলে কোনো মতো আপনার নামাজ হয়ে যেতেও পারে। তাহলে দেখা যাচ্ছে যে এই ফরজগুলোকে আপনাকে কি রাখতে হবে? মজবুত রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি ভিতরে বাহিরে যদি ফরজগুলোকে মজবুত না করে আপনি নিজেকে মুসলমান দাবি করেন, তাহলে আপনি মুসলমান হতে পারবেন না। আমি বলছি না, এটা আমার কথা নয়, মেহরবানি করে কোরআন শরীফ করে দেখুন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমাকে পাওয়ার জন্য পাগল, তোমাকে বলছি, আমি মুসলমানকে বলছি না, আমি মুসলমানকে আমানুকে বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকে পাওয়ার জন্য যিনি পাগল। তুমি কষ্ট করে নামাজ পড়ছো, এই শীতের মধ্যে তুমি এশারের নামাজ পড়ার জন্য সচেষ্ট, তুমি পীরের দরবারে এসেছো উজু করে, ঠান্ডা পানি দিয়ে উজু করে, তুমি আর ভয় নেই সর্দি পাওয়ার, তোমার ভয় নেই মাথা কামড়ানোর, তোমার কোনো কিছুর ভয় নেই। তোমাকে জিজ্ঞেস করলাম, ভাই ঠান্ডা পানি ধরছো কেন? এটা তো খুবই ঠান্ডা, তোমার সর্দি হতে পারে, কাশি হতে পারে। আপনি বললেন, না সর্দি কাশি বুঝি না, আমার পীরের দরবারে যেতে হবে, আজ আমি আমার পীরের সাথে এশারের নামাজ আদায় করব, আজ আমি পীরের দরবারে জিকির করব, পীরের সোহবতে থাকবো, তাই আমি উজু করে যাচ্ছি। আল্লাহ বলছেন, তুমি এত কষ্ট করে উজু করেছো, তাহলে অবশ্যই আমি তোমাকে দয়া করতে বাধ্য, কারণ লা তাক না তুমি তুমি আমার রহমত থেকে তুমি কখনো বঞ্চিত হতে পারো না। তুমি যেহেতু ঘর থেকে বের হয়েছো একটা ক্লাসে আসবে বলে, কোরআন সুন্নাহর আলোচনা শুনবে বলে, তুমি যখন আসছিলে আমি তোমার জন্য ফেরেশতার ডানা বিছিয়ে দিয়েছিলাম। তোমার ধারণা তুমি রাস্তার উপর হেঁটেছো, কিন্তু আমি জানি তুমি রাস্তার উপর হাঁটোনি, তুমি হেঁটেছো ফেরেশতার দানার উপর। পরে করে বলুন সুবহানাল্লাহ। দেখুন, আল বিদাইয়া ওয়ান নেহাইয়া প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 246, ওলট পালট হইতে পারে পৃষ্ঠা নম্বর। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা বা কাহিনী দেখতে পাচ্ছেন? পেয়েছেন দেখতে? নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাহিনী তো অনেক লম্বা ওয়াকিয়া। সেখানে 246 এই 246 পৃষ্ঠাতে কিছু অংশ আমি আপনাদের সামনে পড়ছি। কোরআন হাদিস ও আশা করি আপনারা তো সব বুঝতে পারবেন, এটা সামনে পড়ে যাচ্ছি। কোরআন হাদিস ও বিভিন্ন রেওয়ায়েতের তথ্য মোতাবেক আপন সম্প্রদায়ের সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের যে সমস্ত ঘটনা ঘটেছিল তার সারমর্ম উল্লেখ প্রসঙ্গে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে পূর্বেই আমরা উল্লেখ করে এসেছি যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ও নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের মধ্যে ব্যবধান ছিল 10 করণ। তারা সকলেই ইসলামের অনুসারী ছিলেন। আর আমরা এও উল্লেখ করেছি যে করণ বলতে হয়তো প্রজন্ম কিংবা যুগ বোঝানো হয়েছে। তারপর
এই সৎকর্মশীলদের করণসমূহের পর এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যার ফলে সে যুগের অধিবাসীরা মূর্তি পূজার দিকে ঝুঁকে পড়ে। ওয়াকালু লা তাজারুন্না ইলাহের এই আয়াতের তফসিরে প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস অনুযায়ী তার করণ ছিল এই যে ওয়াদ, শুনুন, ওয়াদ লিখে রাখুন, ওয়াদ ও অন্দস্তীয় আকার দ, ওয়াদ কমা সুদ দন্তের শয় দীর্ঘকার ও অন্দস্তীয় আকার সুয়া, ওয়াদ সুয়া 3 বা কমা দিয়ে ইয়াগুস, ইয়া অন্দস্তীয় আকার গয় দীর্ঘকার 6 ইয়াগুস লিখেছেন। হ্যাঁ, ওয়াদ সুয়া ইয়াগুস ইত্যাদি এইসব হলো মানে ইনারা হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্প্রদায়ের কয়েকজন পুণ্যবান ব্যক্তির নাম। সুবহানাল্লাহ, পুণ্যবান ব্যক্তি। এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করেছি, পুণ্যবান, নেককার, ভালো মানুষ, মুমিন, মুত্তাকি। এই মুত্তাকি এরা কারা? যারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে পুঙ্খানুপুঙ্খরূপে কী করেছেন? অনুসরণ করেছেন, অনুশীলন করেছেন, অনুকরণ করেছেন। আপনি আমাকে হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামেরও কি আহলে বাইত ছিল? না, আহলে বাইত হয়েছে শুধুমাত্র রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখা যাচ্ছে আর তো পড়ার দরকার নেই। এটাই আমি আপনাদেরকে জানাতে চেয়েছিলাম যে নূহ আলাইহিস সালামের জমানায়ও কি ছিলেন? পুণ্যবান ব্যক্তি ছিলেন বা আল্লাহর ওলি ছিলেন, যাদেরকে মানুষ অনুসরণ করতেন, এদেরকে মানুষ ভালোবাসতেন। তাদের কি হতো? তাদের সমাবেশ হতো, মজলিস হতো, তারা সেখানে কোরআন হাদিসের, ওই জমানার কোরআন হাদিসের তারা কি তকলিন করতেন বা আলোচনা করতেন। তাহলে সম্মানিত উপস্থিতি, এই থেকে বোঝা যায় যে ওলি আল্লাহর জন্ম শুধুমাত্র নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নহে। আপনারা আরও শুনলে মজা পাবেন যে জিনদের মধ্যেও ওলি আল্লাহ আছেন। জিনদের মধ্যেও শুনেছেন কখনো? শুনেন নাই? আচ্ছা, তাহলে আমি একটু করে বলি, আর ইনশাল্লাহ আল্লাহ রব্বুল যদি শরীর সুস্থ লাগে আগামী সপ্তাহে এই বিষয়ে আরও আলোচনা করবো ইনশাল্লাহ। ইনি হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন বিলকিস বেশি বিরক্ত করছিলেন। বিলকিস একটা মহিলা। বিলকিস যখন বেশি বিরক্ত করলেন হযরত, আচ্ছা এটা পাবো, সুলাইমান আলাইহিস সালাম সালাতুনিয়া अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह गुलामों का जिक्र है, सलात दुनिया। আচ্ছা, আজকে থাক, এমনি শুনে রাখেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন খুব বিরক্ত করছিলেন বিলকিস, তখন সুলাইমান আলাইহিস সালাম খুব বিরক্ত হলেন। তখন তার একজন আল্লাহর ওলি, তার একজন অনুসারী, তিনি বললেন, ইয়া নবী, আপনি বিরক্ত কেন? আপনার চেহারা মলিন কেন? তখন তিনি বললেন, এই বিলকিস তো আমার বড় বিরক্ত করে ছাড়ছে, তা কি করা যায়? তখন সে বলল, আপনি চিন্তা করবেন, আমি এতক্ষণের মধ্যে বিলকিসের তখ্ত বা মসনদ আপনার কাছে নিয়ে আসবো। আসনটা, যেটা তখ্ত বলে, যেটাকে আপনার মসনদ বলে। তখন একজন আল্লাহর ওলি, তার নামটা আমার স্মরণ থেকে ছুটে গিয়েছে, তিনি বললেন যে, ইয়া সুলাইমান আলাইহিস সালাম, আপনি চিন্তা করুন, চোখের পলকের মধ্যে আমি নিয়ে আসবো। কিসের মলকে? কি একটা ইয়াহিয়া তার নাম, আমি চোখের পলক ফেলার সঙ্গে সঙ্গে নিয়ে আসবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে দায়িত্ব দিলেন। সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক ফেলার আগে তক্তকা নিয়ে এসছেন। সুবহানাল্লাহ বলবেন না? পুরা মসনদ, অর্থাৎ পুরা আমাদের যেটাকে বলা হয় সংসদ ভবনটা নিয়ে এসছেন। 2 নম্বর হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন যে হযরত মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, যিনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে মুসার জমানায় বলি, খিজির কোনো নবী নয়। সবচেয়ে মজার ঘটনা, আপনারা কোরআন শরীফে কয়টা সূরার নাম জানেন বা কয়টা সূরা আছে জানেন? 114খানা সূরা আছে। ওখানে একটা সূরা লোকমান আছে, কখনো শুনেছেন? এই লোকমান কিন্তু নবী নন, ইনি কিন্তু বলি। সুবহানাল্লাহ, লোকমান কোনো নবী নন। যাক, তাহলে
এই জিনিসগুলো আমাদেরকে কিছু কিছু প্রাথমিক জিনিস আমাদেরকে শিখে নিতে হবে, জেনে নিতে হবে, যেন আমরা আমাদের সন্তানদেরকে শেখাতে পারি, আমাদের আহালদেরকে শেখাতে পারি। যাক, আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি কোনো মাওলানা, পুরোহিত বা কারো পিছনে আপনি পাবেন না। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা অনুসরণ করার জন্য বা খোঁজার জন্য বা শেখার জন্য বা শিক্ষা লাভ করার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রাপ্ত ব্যক্তির কাছে যাইতে হবে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমি বলতে পারি যে আমাদের যে হাইগ্য মুজাইসম আলিম মাদ্রাসা আছে বা শাহসান আলিয়া মাদ্রাসা আছে বা জামিয়া আছে বা সোভানি আছে বা দারুল উলুম আছে বা জিরি মাদ্রাসা আছে, এখানে পটিয়া মাদ্রাসা আছে, এখানে বুখারী শরীফ, কোরআন শরীফ পড়ানো হয়, তারা কি আমাদেরকে সে পথ দেখিয়ে দিতে পারবেন না? না, সে পথ দেখিয়ে দিতে তারা পারবেন না। তারা থিওরি পড়ছেন, প্র্যাকটিক্যাল পড়েন। তারা কি পড়ছেন? থিওরি পড়ছেন। তারা নিগুড় রহস্যে তারা ডুব দিতে পারছেন না। ওখানে ডুব দিতে হয়, প্রেম সাগরে ডুব দিতে হবে। যেমন দেখুন, আমরা একটু করে আলোচনা করি। খিজির এবং মুসা যখন নৌকা পার হচ্ছিল, নৌকা পার হওয়াটা হচ্ছে মনে করুন ফরজ, মসজিদে যাচ্ছে নৌকা করে, কিন্তু উনি যখন ছিদ্র করে দিলেন, কেন করলেন? এটা তো অন্যায়। আপনার দৃষ্টিতে এটা কি অন্যায়? আপনি আমার এখানে বসছেন, আমার একটা বদ অভ্যাস ছিল, আমি মুতাসিম বিল্লাহ সম্পদের একটা খুবই বদ অভ্যাস ছিল। আমি যখন সোফাতে বসতাম, সোফাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে ছিঁড়ে ফেলতাম, প্লাস্টিকগুলো তুলে ফেলতাম। হ্যাঁ, অনেকেরই এরকম অভ্যাস আছে। এখানে কতগুলো গাম আছে, গামগুলো তুলে ফেলে না, ছোটো বাচ্চারা, আমিও তখন ছোট ছিলাম, তুলে ফেলতাম। এটার জন্য কিন্তু শাস্তি ভোগ করতে হবে। এখন বসছেন, আপনি বসে একটা কার্পেট, একটা সুতা পেলেন, ওইটা আপনি টানাটানি শুরু করলেন, তাহলে হয়তো আস্তে 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 কার্পেটটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তখন কিন্তু অবশ্যই সবাই আপনাকে দেখলে বকা দিবে, তাই না? তাহলে স্বাভাবিক একটা অপরাধ করলে বকা দিবে। এখন আপনার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে তো অপরাধ ছিল, কারণ আপনি জানতেন, আমি জানতাম না। আমি রাঙ্গুনিয়ার রফিক এবং শফিকের ছেলে কি করে সেটা জানতাম না, তাদের মা বাবা আছে কি না সেটা আমি জানতাম না। আমি রফিক এবং শফিকের নৌকা পার হওয়ার পর বা নদী পার হওয়ার পর আমি রফিক এবং শফিকের নৌকাটা ছিদ্র করে দিলাম। তখন সবাই হাই হাই করে উঠলো, হুজুর আপনি এটা কী করলেন? কী করেছি? বলে আপনার দুইটা এতিম ছেলে। তাইলে মুসা জেনে গেল তারা এতিম। 2 নম্বর, এইটাই ছিল তাদের সম্বল, এই রিক্সাটা বা এই নৌকাটা ছিল তাদের সম্বল। আপনি রিক্সাটাই ফুটো করে দিলেন, নৌকাটা ফুটো করে দিলেন। এখন পানি উঠে তো সেটা কি হয়ে যাচ্ছে? বরবাদ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এটা তো আর চালানো যাবে না, আজকে সারাদিন তারা উপোস থাকবে। হজরত খিজির আলাইহিসসালাম সেদিকে ভ্রুক্ষেপে করলেন না, কর্ণপাতে করলেন না, তিনি হাঁটা শুরু করলেন। মুসা কলিমুল্লাহ খুব রেগে গেলেন, আপনি এটা কী করলেন? তা আমি কী করেছি? আপনি এটা ফুটো করে দিলেন কেন? তাহলে মুসা কলিমুল্লাহ শরীয়ত দেখলেন, ফুটো করে দেওয়া, তরিকতটা দেখলেন না, নিগুড় রহস্যটা তিনি বুঝতে পারলেন না। তখন বললেন চুপ থাকুন, হয় চুপ থাকুন, নাইলে কি আপনি চলে যান। তখন বললেন ঠিক আছে চুপ থাকবো। আবার কট্টক গেলেন, অপূর্ব সুন্দর একটা ছেলে, খুবই সুন্দর, অপূর্ব সুন্দর। এখন যেমন বিশ্ব সুন্দর প্রতিযোগিতা হয়, ঠিক তেমনি হয়তো ওই ছেলেটাকে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় সে ফার্স্ট হতো, এত সুন্দর। সে ফুটবল খেলছিল বা খেলছিল, হঠাৎ করে মুসা কলিমুল্লাহ খিজির আলাইহিসসালাম গিয়ে তারা এক থাপ্পড় মেরে ফেললেন। বড়, এটার চাইতে তো বড় অপরাধ কি আর কিছু হইতে পারে না। একজন মানুষকে রীতিমতো খুন করে ফেলেছেন। মুসা বললেন আপনি কী করলেন? আপনি তো মেরেই ফেলেছেন, সে তো মৃত। হ্যাঁ মেরেছে তো কী হয়েছে? আপনি এটা কেমন করলেন? আপনার কাছে কী শিখবো? আপনি তো মেরেই ফেলেছেন মানুষ। মানে হয় চুপ থাকুন, নাহলে আর একটু সামনে হাঁটুন। কট্টক গেলেন, একটা বিশাল দেওয়াল দেখতেন, যেটা মাটির দেওয়াল। তো যাক, মাটির দেওয়াল দেখার আগে তিনি বললেন ভাই এই এলাকায় কেউ আছো কি? মেজপাড়া গেলাম, জিজ্ঞেস করলাম ভাই আমরা দুজন মুসাফির, একটু খাবার টাবার দিবে কি? সবাই অস্বীকার করলেন যে আমাদেরকে খাবার দিবে না। তো খিজির আলাইহিস সালাম দেখলেন একটা দেওয়াল, বিশাল একটা দেওয়াল, এটা পড়ে যাচ্ছে। তো উনি করলেন কি, বললেন দু একটা ঠেস নাও বা বাঁশ নাও বা গাছ নাও, ওই দেওয়ালটাকে কী দিলেন, ঠেস দিয়ে দিলেন যাতে পড়ে না যায়। মুসা কলিমুল্লাহ আরও রেগে গেলেন, বলে আমাদেরকে পানিও দিল না একটু, খাবার তো দূরের কথা, এদের সাহায্য করার কোনো দরকার আছে কি? তখন মুসা বললেন একে 3 বার হয়ে গেছে, ধৈর্যের কি আছে, একটা পরিসীমা আছে। আপনি 3 বার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছেন, অতএব আর সামনের দিকে না এগুলোই ভালো হবে। তাহলে শুনুন,
আমি নৌকাটা ছিদ্র করেছি মোটামুটি পানি ওঠে মতো, এমন জায়গায় এসে ছিদ্র করেছি যেখানে পানি বেশি উঠবে না, সামান্য পানি উঠবে, কারণ ওইটা আমি কুলে এসেই ছিদ্র করেছি। মাঝখানে থাকলে পুরো নৌকা ডুবে যেত, কিন্তু তীরে আসলে পুরো নৌকা ডুববে না, কিছু অংশ ডুববে মাত্র। ওই সময়কার রাজা হুকুম দিয়েছেন যে নৌকাগুলো ভালো সেগুলো নিয়ে এসো, এগুলো নিয়ে আমি যুদ্ধ করতে যাব। এই বেচারা এতিমদের নৌকাটা যদি নিয়ে যেত তাহলে তারা সারা মাস উপোস থাকতো। এখন শুধু একদিন উপোস থাকবে। এখন কয়দিন উপোস থাকবে? একদিন। কেন একদিন? কেন? কারণ তারা ছোট একটা কাঠ দিয়ে ওই ছিদ্রটা কী করে দিতে পারবে, আবার এটা মেরামত করতে পারবে, এটা রিপেয়ারিং করতে পারবে, কিন্তু নিয়ে গেলে সেটা আর কখনো পেতো না। যেমন আমরা খুব ভুক্তভোগী, জানি না, এই কথাটা আমি অনুরোধ করবো এটা ছেড়ে দেওয়ার জন্য, যে আমরা খুব ভুক্তভোগী। আমরা অনেক কষ্ট করে, বিশ্বাস করুন, ঋণ করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আমরা সেকেন্ড হ্যান্ড কিছু গাড়ি কিনেছি। বাবা অসুস্থ ছিলেন বিদায়, এখনও মনে হয় ওই ঋণের বোঝা আমাকে টানতে হচ্ছে, অর্থাৎ আমাদের আত্মীয় স্বজন থেকে টাকা নিয়েছিলাম, তো ওই গাড়ি কিনেছি, এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, তবুও অনেক দাম দিয়ে গাড়ি কিনেছি একটু শান্তি পাওয়ার জন্য। ছেলে মেয়েরা স্কুলে যাবে, অসুস্থ বাবা মা ডাক্তারের কাছে যাবে, তো বাবা তো চলে গেলেন দুনিয়া থেকে, তো আলহামদুলিল্লাহ যতটুকু সেবা দেওয়ার চেষ্টা করেছি সেবা দেওয়ার জন্য। কিন্তু দেখা যায় অমুক মন্ত্রী সাহেব আসছেন, অমুক এমপি সাহেব আসছেন, অমুক আসছেন বলে আমাদের গাড়িগুলো ধরে সরকার নিয়ে যায়, 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত রেখে দেয়। এটা কি, এটা কোন ধরনের নিয়ম? আল্লাহু আলিমুল গায়ব, আমরা জানি না। তখন আমরা খুব কষ্টের মধ্যে থাকি। আল্লাহ না করুক এমন সময় যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, হ্যাঁ হয়তো আরেকটা গাড়ি কিনে নিয়ে আরেকটা গাড়ি ভাড়া করে নিয়ে যেতে পারবো, কিন্তু সেই তৌফিক সবার থাকতে হবে, তো সে তৌফিকও থাকতে হবে। আপনারা দেখবেন এই গাড়িগুলো রিকুইজিশন করে নিয়ে যায়, অথচ আমার গাড়ি করে তিনি বাহাদুরি করছেন। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। হ্যাঁ, আমার এই কথাটা ছেড়ে দিন, থাক, মরতে তো একদিন হবে না, সত্য কথাটা বলে মরে যায়, কোনো অসুবিধা নেই। সরকার চাইলে অন্য কোনো ব্যবস্থা নিতে পারেন, বিশ্বের আর কোথাও এমনটি আছে কিনা আমাদের জানা নেই, কিন্তু বাংলাদেশে আছে। আমাদের গাড়িগুলো ওখানে লেখা আছে সরকার চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। আমার ফ্যামিলি মেম্বার, আমার মা, আমার স্ত্রী, আমার পুত্র পরিজন সবাই গাড়িতে বসা, তাদেরকে নামিয়ে গাড়ি নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কালচার, আমাদের ভদ্রতা, আমাদের শিষ্টাচার। এই শিক্ষাই আমরা আমাদের দেশ থেকে পেয়ে থাকি। জানেন আপনারা? অনেকে হয়তো জানেন না, যেহেতু আপনাদের গাড়ি নেই। ওই আমাদের জনাব তসলিম সাহেব জানবেন না, ওদিকে দেখানোর দরকার নেই। তিনি জানেন কি পরিস্থিতি, কত ভয়, কত ভীতি নিয়ে আমরা গাড়ি চালাই। তারপর ট্যাক্স, ইনশাআল্লাহ মাশাআল্লাহ, গাড়িটা কিনেছি 5 লাখ টাকা দিয়ে, বছরে যে ট্যাক্স দেওয়া হয়, 5 বছর দিলে নতুন একটা ব্র্যান্ডের গাড়ি পাবো। এত কষ্ট আমরা সহ্য করে বাংলাদেশের মানুষ গাড়ি চালাচ্ছে। আশ্চর্য হবেন আপনি, আশ্চর্য হবেন। কেউ বলতে পারছে না মুখ ফুটে, ওই যে আমরা শান্তির ধর্মের মধ্যে বসবাস করি, তো অশান্তি হয়ে যাবে। মুসলমান যখন অশান্ত হয়ে যায় তখন সে চোখে আর কিছু দেখে না। আর সেদিকে যাচ্ছি না, এটা হঠাৎ মনে পড়লো তাই বললাম, ভুল হলে ক্ষমা করবেন। তো হযরত খিজির আলাইহিস সালাম বললেন এই ফুটাতে সে মেরামত করে আবার নৌকাটা চালাইতে পারবে, কিন্তু 1 মাসের জন্য, 1 সপ্তাহের জন্য নিয়ে গেলে কষ্ট হবে, কষ্ট হয়ে যাবে। বললেন হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি বুঝিনি। আপনি কোত্থেকে বুঝবেন? সে বুঝার ক্ষমতা তো আপনাকে আল্লাহ এখনও। এরপর বললেন তাহলে ছেলেটাকে মেরে ফেললেন কেন? মানে আমি ছেলেটার তকদিরে দেখলাম কাফারা, কাফের হয়ে যাবে ছেলেটা। তার মা বাবা খুবই ধার্মিক, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত। এই ছেলের প্রেমে পড়ে তাদেরকে সে কী করে ফেলবে? কাফের করে ফেলবে। তা আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তাকে মেরে ফেলার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বলে হ্যাঁ হ্যাঁ তাই বুঝি। বলে হ্যাঁ। তারপর ওরা আমাদেরকে পানি দিল না, খাবার দিল না, আপনি ওই দেওয়ালটা ঠেস দিয়ে রেখে দিলেন কেন? বলো ওই দেওয়ালের নিচে 2টো এতিম বাচ্চা বা একটি এতিম বাচ্চার জন্য তার বাবা মা বা দাদা দাদি কিছু স্বর্ণের মোহর রেখেছে। সে বড় হলে, এই ছোট বাচ্চাটা বড় হলে সে মোহরগুলো পাবে। এখন দেওয়ালটা পড়ে গেলে মোহরটা বের হয়ে যাবে, বের হয়ে গেলে মানুষ নিয়ে যাবে, কিন্তু এই ছেলেটা যেন বড় হয়ে সে মোহরগুলো পায়, আমি সেই ব্যবস্থাই করেছি। বলে কি তাই বুঝি? বলে তাহলে চলুন না সামনের দিকে যায়। বলে না, সময় শেষ, আপনার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, আপনি আর পারবেন
না। তাহলে দেখুন এই নিগুড় রহস্যগুলো জানার জন্য একজন টিচারের প্রয়োজন আছে কি নাই? মুসা গিয়েছেন কি যান নাই? গিয়েছেন। আপনাকেও যাইতে হবে। কে কী বলছি সেটা আপনার ব্যাপার। অবশ্যই আপনার একটা বাক স্বাধীনতা আছে, জানার স্বাধীনতা আছে, বলার স্বাধীনতা আছে, চিন্তা করার স্বাধীনতা আছে, আপনার নিজের চলার স্বাধীনতা আছে। কিন্তু যিনি প্রকৃত মুরিদান, যখন তার পীরের হাতে বায়াত হয়, তার আর কোনো স্বাধীনতা নেই। যেমন মনে করুন আমি আমার কথা বলতে পারি, আমি যখন বিয়ে করিনি তখন বাবা মাকে ভালো মন্দ সত্য মিথ্যা বলে কোনো মতে ঘর থেকে বের হতে পারতাম। কারণ জিজ্ঞেস করবেন না, কারণ তখন মোবাইলের যুগ ছিল না। মোবাইলের যুগ খুব ফেমাস হচ্ছে 2010-এর পর থেকে, 10 না আরও পরে, 15-র পর থেকে। ঠিক ওই যুগে আমি বিয়ে করেছি। এখন স্ত্রীকে একটা মোবাইল দিলাম, আমি একটা মোবাইল দিলাম, যাচ্ছি সিনেমা দেখার জন্য বন্ধুবান্ধব সবাই মিলে, কথার কথা। এখন সে আমারও ফোন দিছে, হ্যালো তুমি কোথায়? স্বাধীনতা হারিয়ে ফেলেছি। ওই জন্য নিগুড় প্রেম যখন আপনি পীরের সাথে করবেন, আপনার আর কোনো স্বাধীনতা থাকবে না। সব স্বাধীন। সপ্তরে দিয়াছি সেবি, আর যেন কি দিবার বাকি, বুঝি না নিজেতে বলা। আপনি সব কিছু দিতে হবে। সব কিছু যখন উজাড় করে দিতে পারবেন, তখনই আপনি কিছু শিখতে পারবেন। পরিশেষে একটা কথা বলে আজকে বিদায় নিচ্ছি। একটা নাত আপনারা হয়তো সবাই কম বেশি একটু একটু করে হলেও জানেন, ভর্দ জুলি মেরিয়া মোহাম্মদ লোটে করমাইনা যাউঙ্গা খালি। দেখুন একটু দক্ষিণ পাশে দেখুন তো, একটা লাল ব্যাগ দেখা যাচ্ছে কি না? উপরেরটা দুটোটা ব্যাগ মনে হয় না? সে যাক, মনে করুন উপরে যেই থলেটা রয়েছে ভরপুর ভর্তি, ওখানে মনে কাপড় রয়েছে বা কিছু একটা রয়েছে। এই ব্যাগটাকে হয়তো আরও কিছু কাপড় ঢুকানো যাবে। এরপর যদি আরও কিছু কাপড় দিয়ে আর ঢুকানো যাবে? মনে করেন এখানে আপনারা কেউ এসছেন যে আমি কি আপনার চাইতে কম জানি, কি বলেন সেটা শুনতে এসেছে, তাহলে আপনি আর আমার কাছ থেকে কিছু শুনতে, বুঝতে, শিখতে পারবেন না। কারণ আপনি ঝোলাটা ভর্তি করে এসেছেন, আপনি অনেক কিছু জানেন। এই অহংকার নিয়ে যখন আপনি এসে গেছেন, আপনি আর কিছু শিখতে পারবেন না। আপনি যদি মনে করেন আমি তো কিছুই জানি না, কিছুই শিখিনি, আমি যেখানে দেখিব চাই উড়াইয়ে নিতে চাই। আপনি যদি উড়াইয়ে নিতে চান, তাহলে আপনার অ্যালমগুলো সব বাইরে ঝেড়ে চলে আসুন। আমি কিছুই জানি না, আমি জানতে এসেছি। ঠিক কিছু মনে করবেন, এটা আমার মুর্শিদের শিক্ষা। তুমি যেখানে যাও নিজেকে এত শূন্য ভাববে যে তুমি একাকিত্ব, তোমার দুনিয়াতে কিছুই নেই, কোনো জ্ঞান, আমিত্ব, অহংকার। আমি মুসলমানও নই, আমি খ্রিস্টানও নই, আমি বৌদ্ধ নই, আমি মুসলমান নই। আমি কি? আমি শূন্য। আমি শূন্য থেকে প্রস্ফুটিত হতে চাই। সুবহানাল্লাহ। তিনি আমাকে যখন বই দিতেন, এখানে তার অনেক কিতাব রয়েছে, এগুলো না, অনেক কিতাব রয়েছে। এটাও মনে হয় উনার, না, এটা আমি কিনেছি। যাক, ওনার কিতাবে ওনার নিজস্ব সিগনেচার রয়েছে। তো উনি যখন আমাকে বইগুলো পড়তে দিতেন, বলে তুমি কে আমাকে জিজ্ঞেস করতো, তখন আমি বলতাম আমি শুধু মানুষ, আই এম এ হিউম্যান বিংস। একজন মানুষ ব্যতীত তার কিছুই না। তুমি কেন পড়ছো? সত্য জানার জন্য। কেন পড়ছি? সত্যটা জানার জন্য। কাউকে অন্ধ অনুশীলন বা মোকাল্লেদ হওয়ার জন্য না, কারো অনুসারী হওয়ার জন্য না। আমার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মোহাম্মদ এবং মোহাম্মদের বংশকে চেনা, তাদেরকে জানা, তাদেরকে অনুসরণ করা। এটাই যদি আপনার নিয়ত হয়, ব্যাস আপনি কিতাব পড়ুন। তখন আমি কিতাব পড়তাম, সেখান থেকে যেটা সত্য সেটাকে অনুসরণ করতাম। সবগুলো যে ভালো তা কিন্তু নয়, সবগুলো যে আপনার মনোভূত হবে তা নয়। আপনার অনেক কাপড় আছে, অনেক জামা আছে। দেখবেন আপনাকে যখন বললাম চলো আজকে আমরা পিকনিকে যাব, ওমা দেখি আপনি একটা ট্রাউজার পরেছেন, এত সুন্দর প্যান্ট ছেড়ে আপনি ট্রাউজার পরেছেন কেন? বলে পিকনিকের জন্য এটাই কি বেস্ট, ঠিক না? এখন যেমন শীতকাল, দেখা যাবে পুরানো ছেঁড়া কাপড়গুলো সব আপনারা পরছেন। ভাই ব্যাপার কি? তুমি পুরানো ছেঁড়া জামা পরছো কেন? বলে উপরে জ্যাকেট গাইয়ে দিব তো ছেঁড়াটা দেখা যাবে না। এটা হচ্ছে কৌশল, ঠিক না? তাহলে দেখা যায় যে আপনি শূন্য থেকে যদি প্রস্ফুটিত হতে পারেন, আপনি কিছুই জানেন না, তখন দেখবেন আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনি যদি জানেন আমি মুসলমান, আমার ইমাম আবু হানিফা, আমার নবী মোহাম্মদ, তাহলে আপনি আর কিছু শিখতে পারবেন না। আমি নবী চিনি না, নবী চেনার জন্য এসেছি। আমি নবী চিনি না, কারণ
কেউ নবীকে নূর বলে, কেউ মাটি বলে, কেউ আমার মতো, কেউ তোমার মতো। কার মতো আমার কি দরকার? ও কি বলছে সেটা আমার বিষয় না। আমি কি জানতে পেরেছি, ওরে দেখি কিতাবে, দেখি কি এই মানুষটার সাথে তো মনে করুন, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি মনে করি নবীকে মানুষ মনে করলাম, এই মানুষটার সাথে কারোর সাথে মিলেই না। একটু পরে দেখবেন, থাক না। যারা মানুষ বলছেন, যারা আমার মতো তোমার মতো বলছেন, তারা ভুল বলছে না, তাদের জ্ঞানে যা আসছে তাই বলেছে। ওই যে বললাম নৌকার ফুটো, ঠিক না? কাফের বলবে, মুরতাদ বলবে, চোর বলবে, ডাকাত বলবে। মনে করুন আপনার সাথে আপনার বন্ধুর এমন একটা বন্ধুত্ব আছে, তার পেছনের পকেট থেকে মোবাইলটা নিয়ে নিলেও সে কিছু মনে করবে না। নিয়ে আপনি ফোন করছেন, আমি তো বুঝি নাই যে আপনার বন্ধু, আমি হঠাৎ করে আপনার হাত ধরে ফেললাম, এই চোর চোর চোর। ওই বন্ধু বললো, কার কী চুরি করেছে? সে বললো, আপনার পকেট থেকে সে মোবাইল নিয়েছে। আরে মিয়া, এ আমার মোবাইল নিবে কেন? সে তো আমার বন্ধুই বটে। এরকম একটা ইউটিউবে দেখেছি, বউ তার মোবাইলটা পাশে নিয়ে বসে আছে, আরেকজন গিয়েটা নিয়েছে। তখন স্বামী এসে তাড়াতাড়ি ধরে ফেললো, ধরে মোবাইলটা নিয়ে নিল। তখন ওই চোরাইয়া বাঁচার জন্য স্বামীরে চোর চোর বলে। তখন বউটা গিয়ে বলে, কে চোর? বলে, এই আপনার মোবাইল নিয়ে। বলে, সে তো আমার স্বামী বটে, সেখানে মোবাইল নিবে। সম্মানিত হাজিরিন, তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে আগে নিগুর বিষয়টা বুঝতে হবে যে সে কলমটা দিচ্ছে, আপনি দেখিয়ে দিবেন, তাকে ধরবেন নয়, দেখিয়ে দিতে হবে। ঠিক তেমনি আপনি আগে জেনে নেবেন যে মোহাম্মদকে উনি কি বলেছেন, এটা যদি আপনি আগে থেকেই অন্তরে ধারণ করে ফেলেন। আরেকটু করে বলি, কালকে একটা মেজবান আছে, যাবেন কেউ? অনেকে দাওয়াত পেয়েছেন হয়তো, অনেক ভাইজন ফাই অনেক ভাইজন, আপনারা সবাই পাবেন না, যেহেতু ইতারও ভাই তো অনাফা না বদুর ভরা আপনারাও পেয়েছেন, কয়েকজন হয়তো পাননি। তো যাক, এখন মনে করুন আমি আগে মেজবানে গিয়েছি, আমি আপনাদের ইমাম। মনে করুন আমি খেয়ে এসে বললাম, লবণ টবণ হয়নি, কেমন জানি খাবারগুলো, দেখ ফালতু খাবার। এখন অনেকে আমাকে অন্ধবিশ্বাস করে, ধর ইমাম সাহেব কি মিথ্যা বলবেন, মনে হয় মজা হয়নি বলে আপনি চলে আসবেন। আপনি ঠিকই চলে আসবেন না, আপনি চলে আসিয়েন না। হয়তো আমার জন্য লবণ হয়নি, আপনার জন্য হতেও হয়তো আমি বেশি লবণ খাই, আমি বেশি চিনি খাই, এমন হতে পারে না? হতে পারে। তা আপনি একটু টেস্ট করে আসুন, টেস্ট করে তারপর আপনি আমার সাথে হয় তাল মিলাবেন, নাহলে আমার সাথে তর্ক দেন যে ভাই না লবণ হয়েছে, আপনি লবণ বেশি খান, আমাকে এটা বুঝিয়ে দেন। তর্ক নয়, বুঝিয়ে দিবেন। তর্ক করা মোটেও সমুচিত নয়। ওই যে বলে ডিভাইড করুন, মোনাজারা করুন, আজ পর্যন্ত মোনাজারা করে কেউ তার পক্ষে আনতে পেরেছে? পারেনি, ইম্পসিবল। তাই আপনি খুঁজতে চেষ্টা করুন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। এটা হচ্ছে সহজ সরল পথ। আপনি কারো দেখানো পথ মত নয়, আপনাকে অনুসন্ধান করুন। ওই জন্য আল্লাহ বলছেন, আমাকে জানার আগে, নবীকে মানার আগে তুমি কি করো? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তো পড়ো, চুপ করে বসে আছো কেন? পড়ো, প্রশ্ন করো, জানার আগ্রহে, শেখার আগ্রহে, তোমার আলমারিটা ভরানোর আগ্রহে। তুমি কাপড় দিয়ে আলমারি ভরিয়েছো, টাকা দিয়ে সিন্দুক ভরিয়েছো, দেহের মধ্যে কি ভরিয়েছো? কিছুই তো ভরাইতে পারো না, কিছুই তো শিখলে না। না কম্পিউটার শিখলে, না ড্রাইভিং শিখলে, না কোনো টেকনিক্যাল কাজ শিখলে, না তুমি MA পাস করে কিতাবের এলম শিখলে, কিছু শিখলে না। মানুষের সাথে তারপর আমরা তর্ক করি, ঠিক না? করি না? আমি মেট্রিক পাস করতে পারিনি এখনও। হ্যাঁ, মোহাম্মদ আসমানে থাকে না জমিনে থাকে, আপনি ওখানে তর্ক জুড়ে দিয়েছেন। অথচ মোহাম্মদ নামটাই আপনি লিখতে জানেন না। মোহাম্মদ নামটাও লিখতে আপনার কলমের নিব ভেঙে যাবে। তাই সম্মানিত উপস্থিতি, আমরা তর্ক করব না, আমরা জানতে চেষ্টা করব। আমরা কাউকে হেয় প্রতিপন্ন করব না, সম্মান শ্রদ্ধার মাধ্যমে তার কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা যেখানেই সুন্দর জ্ঞানের আলো দেখব, সেখানে একটু উকি মেরে দেখব, যেন আলোর ছটকটা অন্তত আমার চোখে পড়ে, চোখে লাগে। আমরা কাউকে হেয় করার দরকার নেই। সবাই সবাইকে চোর বলবে। একজন ব্যক্তি সত্যিই চুরি করেছে, আপনি তাকে চোর বলবেন না, আপনি তার জন্য একটু আফসোস করুন, কারণ আপনি রহমতের ধর্মের উপর আছেন। সুবহানাল্লাহ। কারণ সে এমনি চুরি করেনি। রাখুন, এখানে একটা কথা আছে ভাই। চোর দুই প্রকার, একটা হচ্ছে স্বভাবের কারণে চুরি করে,
আর একটা হচ্ছে অভাবের কারণে চুরি করে, আছে না? ফকির দুই প্রকার, একটা স্বভাবের কারণে ভিক্ষা করে, আরেকজন অভাবের কারণে ভিক্ষা করে। বাবাজান কেবলা আলমের রওজা আকদসে মনে হয় দুটো ফুলের তোড়া দেখবেন, মনে হবে যেন অরিজিনাল গোলাপ। এটা 300 টাকা নাকি 150 টাকা দিয়ে কিনেছি গত রোববারে। তা একজন মহিলা গিয়ে বলছেন, ভিক্ষুক সেজে নেকাপ টেকাপ পড়েছে, একদম ইয়াং মহিলাটা, মনে হচ্ছে তার কথা টথাই বোঝা গেল, কারণ আমরা তো চেহারা দেখিনি। তা আমার পাশে আসতে দিচ্ছিল না কেউ। একজনকে বলল যে ভাই আমার স্বামী হ্যান, আমার স্বামী তেন। আমি দেখি ফিরে আছি, ওগুলো শোনার ইচ্ছা আমার না, কারণ আমি জানি এরা ধান্দাবাজ। কিন্তু তার হাতে কিছু খেলনার জিনিসপত্র রয়েছে, এই ফুলের তোড়াগুলো রয়েছে। আমি একজনকে বললাম, নাম বলছি না, যে তুমি দুটো ফুলের তোড়া কিনে নাও, তাকে সাহায্য করো না, তাকে ভিক্ষা দিও না, ফুলের তোড়াগুলো কিনে নাও। তখন সে দুটো ফুলের তোড়া কিনে নিল। আরও কিছু কলমও বিক্রি করছিল। আমরা চেয়েছিলাম, আমরা প্রায় 12 জন মতো ছিলাম। তো দুটো করে কলম নিলে 12 দুগুণ 24, 10-24 240, অনেক টাকা না? পাওয়ার পর আমরা আর কলম নিলাম না, ওই ফুলের তোড়াগুলোকে নিলাম। তিনিও ছিলেন আমার সাথে। তো এই মেয়েটা কিন্তু আসলে স্বভাবে ভিক্ষা করছে, অভাবে নয়। কারণ সে প্রথমেই মিথ্যে বলেছে। তাই আমি স্বভাবের কথা বলছি না, যারা প্রকৃত অভাবী, আপনি তাদের জন্য 2 ফোঁটা অশ্রু ফেলুন, আফসোস করুন, আল্লাহর কাছে তার জন্য দোয়া করুন, হে আল্লাহ আপনি তাকে হেদায়েত করুন, সাথে সাথে আমাকেও হেদায়েত করুন। সে তো গরু চুরি করেছে, আমি তো ঈমান চুরি করি। সে তো গরু চুরি করেছে, সে ধরা খেয়েছে, মার খেয়েছে, তার গুনাহ হয়তো মাফ হয়েছে। আমি এমন কিছু চুরি করি যা অনেকেই জানে না। আমি মিথ্যে বলি, এটা এক প্রকার চুরি। আমি যেখানে 3 বার সুবহান রাব্বিল আলা বলা দরকার, সেখানে অনেক সময় একবার বলে উঠে যাচ্ছি। হচ্ছে না এরকম? হচ্ছে। এর চাইতে বড় চোর আর কি হতে পারে? আমরা কত কিছু চুরি করি। আমরা ভদ্র সমাজের ভদ্র চোর, খেয়াল রাখবেন। তাই আমরা কাউকে হেয় করব না, কারোর বিরুদ্ধে কথা বলবো না। তিনি যেটা বুঝেছেন সেটা তার জন্য ভালো বুঝেছেন। হ্যাঁ, আপনি আরও যদি সুন্দর ডকুমেন্ট বা এটাকে কী বলো দলিল দলাইয়ের মাধ্যমে তারা বুঝাইতে পারেন, আপনি বোঝানোর চেষ্টা করবেন। তো সে অনেক দূরে, কোথায় পঞ্চগড় আর কোথায় চট্টগ্রাম। পঞ্চগড় থেকে একজন বললেন, মানুষের সব মানুষের মাথা টাক। আসলে কি সবার মাথা টাক? হ্যাঁ, তা আপনি এখান থেকে ওনার সাথে যুদ্ধ করবেন? দরকার নেই। বরং যদি আপনি পারেন তার মোবাইল, ভাই আপনি কোন ধরনের কথা বললেন একটু বুঝিয়ে বলুন। যেমন একটা কথা মনে পড়ছে আমার, এগুলো এমনি কথার কথা বলছি। একদিন ফেসবুক দেখছিলাম, আমাদের তহিদ সাহেবের, বোয়ালখালীর তহিদ। একজন ব্যক্তি খুব গালিগালাজ করছেন আল্লাহর ওলিদেরকে। তো আমি তাকে সালাম প্রদান করলাম, ভাইজান। না, গালিগালাজ নয়। তিনি বলছেন, ভণ্ডরা কী করে দেখেন, দান বাক্সের টাকা খায়, দান বাক্সের টাকা দিয়ে হ্যান করে দেখেন। তো আমি ওইটা দেখার পর আমরা ওই দিন প্রায় 25 জন আমরা একসঙ্গে বসে খাচ্ছিলাম। 25 জনের মধ্যে আমার ঘরের মেম্বার ছিলাম শুধু আমি একজন, বাকি সব মেহমান। ঠিক এমন সময় আমাদের ভান্ডারখানার মধ্যে ওখানে প্রায় 40 জনের উপর রাওজানবাসীরা ছিলেন ওই দিন, 40 জনের উপর। বাবাদানের সাথেও প্রায় 10 থেকে 15 জন। বড়ঘরে কয়জন আর দেখি নাই, অন্যান্য জায়গায় কয়জন। তো তারা বললাম, ভাই আমরা আজকে মোট এতজন মানুষ একসঙ্গে খাচ্ছি, আজ হচ্ছে মঙ্গলবার, একসঙ্গে দুপুর, আপনি কয়জন নিয়ে খাচ্ছেন? সঙ্গে সঙ্গে দেখি তিনি এটা স্ট্যাটাসটা ডিলিট করে দিলেন। তাহলে দেখা যাচ্ছে এখনও মানুষকে সম্মান করে, মানুষ জানতে চেষ্টা করে। আপনি আজকে কয়জনকে নিয়ে খেয়েছেন দুপুরে? রাত্রে তো এখনও খাননি। কয়জন মেহমান নিয়ে খেয়েছেন? কেউ বলতে পারবে না যে একজন মেহমান নিয়ে আপনি খেয়েছেন। আমরা প্রতিদিন উইথআউট দাওয়াত, ইনভাইটেশন ছাড়াই আমরা আল্লাহর রহমত প্রতিদিন 15 জন, 20 জন, 5 জন, 10 জন নিয়ে খাচ্ছি। অথচ আমার ফ্যামিলি মেম্বার রয়েছে আমরা কজন? 5 একে 6 জন, স্রেফ 6 মেম্বার্স। আমি, আমার মা, আমার স্ত্রী, আমার 3 ছেলে মেয়ে। কয়জন হলো? 7 জন না? 6 জন হয়েছে। 6 জন, আমরা 6 জনই। তো 6 জনের জন্য কতটুকু চাউল লাগবে?
এই যে এতগুলো খাওয়ালাম, তোমার বাবা দিবে টাকাগুলা? হ্যাঁ, আল্লাহ মিলাচ্ছেন, আমরাও খাওয়াচ্ছি, আমরা মাদ্রাসা চালাচ্ছি, এতিমখানা চালাচ্ছি। তো তুমি না জেনে যে একটা কথা বললা, এটা কি জ্ঞানের কথা? তা আপনি আর আমি বলি, ওনাদের কথা বাদ দেন, আপনি আর আমি যে বলি, আমরা তাহলে আজকে থেকে সেটা আর কখনো বলবো না। কে কী বলছে আমরা সেদিকে কর্ণপাতও করবো না। তা আপনারা শুনেছেন কি না জানি না, আমি আমার বাবার 4 দিনের দিনও বলেছি, তিনি যখন ইন্তেকাল হয়েছেন সেদিনও বলেছি, এরপর কিছুদিন আগে একটা প্রোগ্রাম গিয়েছে সেখানেও বলেছি, কারো কথা বলতে আসিয়েন না, এই কথাগুলো বলতে আসেন, আপনার প্রশ্ন করুন, আসুন আমরা প্রশ্নের মাধ্যমে কিছু শেখার চেষ্টা করি। আপনি কি আমাকে কি আপনি ছোট পেয়েছেন? আমার বয়স এখন 53 চলছে, জানেন? আপনাদের অনেক প্রশ্ন, আপনাদেরকে অনেক ধরনের প্রশ্ন করে, কেন প্রশ্নগুলো করেন না? এগুলো যদি করেন তারপর আমরা কিতাব বের করব, আলোচনা করে দেখব, ভুল হলে আমরা সেগুলো কি করব, সেট করে ফেলে দেব, এগুলো আর আমল করব না, আর সুন্দর করে আমরা গুছিয়ে নেব আমাদের জীবন আদর্শের জন্য। তাহলে দেখবেন আমরা অনেক কিছু শিখতে পারবো। আল্লাহ আমাদেরকে শেখার তৌফিক দান করুক, আমিন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।